আসসালামু আলাইকুম। গত ভিডিওতে কমিউনিটি ক্লিনিক নির্মাণের লক্ষ্য, উদ্দেশ্য এবং কমিউনিটি ক্লিনিকের সেবার পরিধি ও সীমাবদ্ধতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছিল। আর সে আলোচনার প্রেক্ষিতে অনেকেই জানতে চেয়েছেন কমিউনিটি ক্লিনিকে কি কি সেবা দেওয়া হয় সে ব্যাপারে একটি বিস্তারিত ভিডিও করতে। তাই আমাদের আজকের আয়োজন কমিউনিটি ক্লিনিকে কি কি সেবা দেওয়া হয় বা কোন ক্যাটাগরির সেবাগুলো দেওয়া হয় সে ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা। আপনারা জানেন কমিউনিটি ক্লিনিক সরকার ও জনগণের যৌথ উদ্যোগে নির্মিত একটি প্রতিষ্ঠান যা 2000 সালের 26শে এপ্রিল যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এই কমিউনিটি ক্লিনিক এখন পর্যন্ত জাতিসংঘ সহ বিশ্বব্যাপী বিভিন্ন দেশের ভূয়সী প্রশংসা অর্জন করেছে। কিন্তু দুঃখের বিষয় এখনো আমাদের অনেকের মধ্যে এই কমিউনিটি ক্লিনিকের সেবা কার্যক্রম সম্পর্কে ধোঁয়াশা রয়েছে। তাই আমাদের আজকের আয়োজন কমিউনিটি ক্লিনিকে কি কি সেবা দেওয়া হয় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা। এই কমিউনিটি ক্লিনিক মূলত প্রতিষ্ঠা হয়েছিল গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। বিশেষ করে গর্ভবতী মা এবং শিশু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এই কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়। পাশাপাশি এই কমিউনিটি ক্লিনিক থেকে গ্রামের প্রান্তিক পর্যায়ের মানুষরাও বিভিন্ন ধরনের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে থাকে। প্রথমেই আমরা আলোচনা করব একজন গর্ভবতী মাকে কমিউনিটি ক্লিনিকে কি কি সেবা প্রদান করা হয়। কমিউনিটি ক্লিনিকে গর্ভকালীন সময়ে এএনসি সেবা নিতে এলে একজন গর্ভবতী মায়ের প্রিভিয়াস হিস্টোরি গ্রহণ করা হয়, যেমন এটা তার কত নাম্বার বাচ্চা বা আগের সবগুলো সন্তান জীবিত আছে কিনা বা কয়জন জীবিত আছে। এছাড়া আগে কোনো রকমের জটিল কোনো রোগ ছিল কিনা, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা একলামশিয়ার মতো জটিল সমস্যা। একজন সিএসসিপি বা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এই তথ্যগুলো গ্রহণ করে থাকেন। পাশাপাশি প্রতিবার সেবা গ্রহণ করতে আসলে একজন গর্ভবতী মায়ের ওজন পরিমাপ করা হয়। ওজনের পরিবর্তনের সাপেক্ষে বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। প্রথমবার সেবা নিতে আসলে একজন গর্ভবতী মায়ের উচ্চতা পরিমাপ করে বিএমআই ঠিক আছে কিনা সেটা যাচাই করা হয়। পাশাপাশি প্রতিবার সেবা নিতে এলে একজন গর্ভবতী মায়ের রক্তচাপ পরিমাপ করা হয়। রক্তচাপ পরিমাপের ভিত্তিতে তার কোনো উচ্চ রক্তচাপের সমস্যা আছে কিনা সেটা নির্ণয় করা হয়। যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে সেই হিসেবে অগ্রিম পরামর্শ এবং প্রয়োজন সাপেক্ষে রেফার করা হয়। পাশাপাশি প্রসব পূর্ব সেবা নিতে আসা প্রতিটি গর্ভবতী মাকে কমপক্ষে 1 মাসের জন্য আয়রন বড়ি, ক্যালসিয়াম বড়ি এবং ভিটামিন বি কমপ্লেক্সের বড়ি দেওয়া হয়। কমিউনিটি ক্লিনিকে এএনসি বা প্রসব পূর্ব সেবা নিতে আসা প্রতিটি গর্ভবতী মায়ের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে প্রয়োজন সাপেক্ষে উপজেলা বা জেলা পর্যায়ের হসপিটালগুলোতে রেফার করা হয়। গর্ভকালীন সময়ে শেষ পর্যায়ে একজন গর্ভবতী মাকে প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। প্রাতিষ্ঠানিক ডেলিভারির সুবিধা ও অসুবিধাগুলো এবং বাড়িতে ডেলিভারির যে অসুবিধাগুলো রয়েছে সে ব্যাপারে বিস্তারিত আলোকপাত করা হয়। এবং গর্ভকালীন সময়ের শেষ পর্যায়ে তিনি যখন 4 নাম্বার এএনসি সেবা নিতে আসেন তখন তাকে নবজাতক শিশুর যত্ন ও পরিচর্যা সম্পর্কে বিস্তারিত পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি প্রসব পরবর্তী যে পিএনসি সেবা বা পোস্ট নেটাল কেয়ার অথবা প্রসব পরবর্তী সেবা রয়েছে সেই সেবাগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়। যেমন প্রসব পরবর্তী প্রথম 24 ঘন্টার মধ্যে পিএনসি 1, 2 থেকে 3 দিনের মধ্যে পিএনসি 2 এবং 4 থেকে 7 দিনের মধ্যে পিএনসি 3 সেবা গ্রহণ করতে হয়। পাশাপাশি 42 থেকে 45 দিনের মধ্যে পিএনসি 4 সেবা গ্রহণ করতে হয়। এই ব্যাপারগুলো সম্পর্কে গর্ভকালীন সময়ের শেষ পর্যায়ে অর্থাৎ একজন গর্ভবতী মা যখন এএনসি 4 সেবা নিতে আসেন তখন তাকে অবহিত করা হয়। পাশাপাশি প্রসব পরবর্তী সময়ে পরিবার পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত ধারণা দেওয়া হয় এবং যদি তিনি পরিবার পরিকল্পনা সেবা নিতে আগ্রহী হন তবে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে ব্যাপারে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়া যে কোনো ধরনের গর্ভকালীন বিপদচিহ্ন বা প্রসবকালীন জটিলতা দেখা দিলে কমিউনিটি ক্লিনিক থেকে জেলা সদর হাসপাতাল অথবা উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। অতি সংক্ষিপ্ত পরিসরে আমরা জেনে নিলাম কমিউনিটি ক্লিনিক থেকে একজন গর্ভবতী মাকে কি কি সেবা দেওয়া হয়। তাহলে চলুন এবার জেনে নিই কমিউনিটি ক্লিনিকে শিশুদের কি কি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। কমিউনিটি ক্লিনিকে নবজাতক ও শিশুদের বিশেষ যত্নের উপর পরামর্শ প্রদান করা হয়। নবজাতকের বিপদচিহ্ন সহ বিভিন্ন ধরনের জটিলতা সম্পর্কে অভিভাবকদের বিস্তারিত অবহিত করা হয়। পাশাপাশি শিশুর বয়স অনুযায়ী ওজন, উচ্চতা এবং মোয়াক পরিমাপ করা হয়। ওজন এবং উচ্চতা পরিমাপের মাধ্যমে শিশুর বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে কিনা সে ব্যাপারে বিস্তারিত ধারণা পাওয়া যায়। পাশাপাশি শিশুর মোয়াক পরিমাপের মাধ্যমে শিশুর শরীরের পুষ্টিগত অবস্থা নির্ণয় করা হয়। যদি কোনো শিশু অপুষ্টিজনিত সমস্যায় ভোগে তাহলে তাৎক্ষণিক বিভিন্ন রকমের পরামর্শ প্রদান করা হয় এবং জটিল সমস্যার ক্ষেত্রে উপজেলা বা জেলা পর্যায়ের হসপিটালগুলোতে রেফার করা হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের জটিল রোগ যেমন অটিজম, নিউমোনিয়া, হাম এই সকল সমস্যা শনাক্ত করে জেলা এবং উপজেলা পর্যায়ের হসপিটালগুলোতে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। শিশুদের পুষ্টি বিষয়ক বিভিন্ন ধরনের খাবার দাবার সম্পর্কে অভিভাবকদের মাঝে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি বিভিন্ন ধরনের সাধারণ রোগ যেমন জ্বর, সর্দি, কাশি, চুলকানি বা এ জাতীয় বিভিন্ন রকমের সমস্যার প্রাথমিক চিকিৎসা কমিউনিটি ক্লিনিক থেকে প্রদান করা হয়। জেনে নিলাম কমিউনিটি ক্লিনিকে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা সিএসসিপি একজন গর্ভবতী মাকে কি কি সেবা প্রদান করেন এবং একজন শিশুকে কি কি সেবা প্রদান করেন সে ব্যাপারে। কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন গর্ভবতী মা এবং শিশু ছাড়াও অসংখ্য সাধারণ রোগী সেবা গ্রহণ করতে আসেন। তাদের নানা রকম জটিলতার সমাধান কমিউনিটি ক্লিনিকেই করা সম্ভব। তাহলে চলুন জেনে নিই কমিউনিটি ক্লিনিক থেকে একজন সাধারণ মানুষ কি কি সেবা গ্রহণ করতে পারে। কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন ধরনের সাধারণ রোগ ব্যাধি শনাক্ত এবং সে রোগের চিকিৎসা প্রদান করা হয়, যেমন জ্বর, সর্দি, কাশি, চুলকানি, সাদা স্রাব, ডায়রিয়া, বিভিন্ন প্রকার শারীরিক দুর্বলতা, নিম্ন রক্তচাপ ইত্যাদি। এই সকল সাধারণ রোগগুলো শনাক্ত করে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন ঔষধপত্র প্রদান করা হয়। দেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিকে প্রতি মাসে যক্ষা রোগ পরীক্ষা করা হয়। আমরা জানি যক্ষা একটি মরণ ব্যাধি। সঠিক সময়ে চিকিৎসা না নিলে এই যক্ষা মানুষের জীবন নাশ করতে পারে। তাই এই যক্ষা রোগ শনাক্ত করার কাজে প্রতি মাসে কমিউনিটি ক্লিনিকে যক্ষা রোগ পরীক্ষা করা হয়। কমিউনিটি ক্লিনিকে আগত রোগীদের রক্তচাপ এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। যদি কোনো সাধারণ মানুষের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস শনাক্ত হয় তবে তাকে রেফার পূর্বক উন্নত চিকিৎসার জন্য উপজেলা এবং জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। কিশোর কিশোরীদের বিভিন্ন প্রকার প্রজননকালীন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি কিশোরীদের রক্ত স্বল্পতা দূরীকরণে নিয়মিত আয়রন ট্যাবলেট প্রদান করা হয়। শিশু ও কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। সম্ভাব্য লক্ষণ থেকে ফিস্টুলা এবং কুষ্ঠরোগের মতো জটিল রোগগুলো শনাক্ত করে উন্নত চিকিৎসার জন্য উপজেলা এবং জেলা পর্যায়ের হসপিটালগুলোতে রেফার করা হয়। এছাড়া সম্ভাব্য লক্ষণ দেখে বিভিন্ন রকমের জটিল রোগ ব্যাধি শনাক্তপূর্বক উপজেলা এবং জেলা পর্যায়ের হসপিটালগুলোতে রেফার করা হয়। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে প্রতি মাসে একবার টিকাদান কর্মসূচি পরিচালিত হয়, অর্থাৎ এ সময় শিশুদের নিয়মিত টিকা, গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়েদের এবং কিশোরীদের টিটি টিকা প্রদান করা হয়। প্রতি 6 মাস পর পর জাতীয় ভিটামিন এ ক্যাপসুল প্রোগ্রাম এবং জাতীয় কৃমি সপ্তাহ উদযাপন করা হয়। কমিউনিটি ক্লিনিক থেকে একজন সাধারণ মানুষ এই সেবাগুলো গ্রহণ করে থাকে। 2011 সাল থেকে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পুরোদমে চালু হয়। চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমিউনিটি ক্লিনিক সুনামের সাথে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা সিএসসিপি সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করে থাকেন। ঠিক এ কারণেই ইতোমধ্যেই কমিউনিটি ক্লিনিক বিশ্বব্যাপী প্রশংসিত। আমরা আশা করি ভবিষ্যতে কমিউনিটি ক্লিনিকের সেবার পরিধি এবং মান আরো বৃদ্ধি করা হবে। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে আপনার আশেপাশের মানুষকে কমিউনিটি ক্লিনিক এবং কমিউনিটি ক্লিনিকের সেবা কার্যক্রম সম্পর্কে জানতে সহযোগিতা করুন। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।